মাদারীপুরে ৫ বছরেও শেষ হয়নি মডেল মসজিদের নির্মাণ কাজ। কয়েকটি পিলার ছাড়া নেই দৃশ্যমান অগ্রগতি। ৭০ লাখ টাকা নিয়েও কাজ করতে অস্বীকৃতি জানিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। যদিও পুনরায় দ্রুত কাজ শুরুর আশ্বাস জেলা প্রশাসকের। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। স্মার্ট কিছু খাও। ঝোপ ঝাড়ে দেখা মিলছে মডেল মসজিদ নির্মাণের পাইলিং। ২০১৯ সালে সারা দেশে জেলা ও উপজেলায় ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের কাজ শুরু করে আওয়ামী লীগ সরকার। এই প্রকল্পে মাদারীপুর সদরের এই জায়গায় ৩ তলার মসজিদ ভবন ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র হওয়ার কথা। ইউনুস অ্যান্ড ব্রাদার্স নামে বরিশালের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানও শুরু করে নির্মাণ কাজ, যা ২০২০ সালের মাঝামাঝিতে শেষ হওয়ার কথা। কিন্তু গত ৫ বছরে পাইলিং ছাড়া কোনো অগ্রগতি হয়নি। এটা যে কি কারণে হয় নাই বা কি কারণে হইতেছে না, এটা আদৌ অত্র এলাকার জনগণ এটা কিছুই জানে না। কিছু লোক কাজ করছে, কাজ করার পর টাকা উঠে লয়ে গেছে, কিন্তু আমরা মসজিদ পাই নাই। এটা গণপূর্তের অবহেলা বা গাফলতির কারণে এটা হয়েছে। চলতি বছর গণপূর্ত বিভাগকে চিঠি দেয় ওই ঠিকাদারি প্রতিষ্ঠান, যেখানে কাজ করতে অস্বীকৃতি জানান ঠিকাদার। প্রকল্পের কাজ বন্ধের পিছনে জায়গা নির্ধারণের জটিলতার কথা জানালেন জেলার নির্বাহী প্রকৌশলী। লোকাল অথরিটি বললো যে তুমি এখানে হবে না, এখানে সমস্যা, জমি চেঞ্জ করো। এরকম টানা হেঁচা করতে করতে এই ১-২ বছর চলে গেছে। আগে যে ঠিকাদার উনি পরে অ্যাপ্লাই করছে যে চুক্তি বাতিলের, ওইটার প্রেক্ষিতে আমরা চুক্তি বাতিল করেছি। ওখান থেকে যখন বাতিল করে তখন প্রকল্পের কিছু কাজ কোন উদ্দেশ্যে চালিয়ে যেতে জানি না, সেখানে চালিয়ে গিয়ে কিছু টাকা খরচ করে ফেলে, যেটা পরবর্তীতে প্রকল্প দপ্তর থেকে শুনেছি যে ৭০ লক্ষ টাকার মতো হয়েছে। পরবর্তী শুনি আবার ১,৩০ লক্ষ টাকা এরকম। দ্রুত সময়ে প্রকল্পের কাজ পুনরায় শুরুর আশ্বাস দিলেন জেলা প্রশাসক। কাজটি যেন খুব দ্রুত অল্প সময়ের ভিতরে যেন সম্পাদন হয়, এই বিষয়টির মধ্যে আমরা সংশ্লিষ্ট এক্সিডেন্ট সাহেবের সাথে আমাদের আলাপ আলোচনা হয়েছে। আমরা আশা করি খুব অল্প সময়ের ভিতরে এই সমস্যার সমাধান হয়ে যাবে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ১৪,৭১ লাখ টাকা। সাগর হোসেন তামিম, চ্যানেল 24, মাদারীপুর।